হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ইংলিশ থেকে সেট নাম্বার 22 এবং পেজ নাম্বার 569 এটা আমরা সলভ করবো। কি রয়েছে দেখো। প্রথমে, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। বলছে গান্ধীজির শেষকৃত্যটা হয়েছিল তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, বলছে সময় থাকতে থাকতে বা কয়েক ঘন্টা হাতে নিয়ে পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশনস ওয়াজ টু ফলো। মানুষজন রাস্তার ধারে সারিবদ্ধভাবে ছিল প্রসেশনটাকে ফলো করার জন্য। পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply. কি বলেছে পদ্মশ্রী, যিনি মিসেস নাইডু's মেয়ে ছিলেন, স্পোক ফর আস, তিনি আমাদের জন্য বলেছিলেন, শুরু করলেছেন, উই উইল ওয়াক, আমরা সবাই হাঁটতে পারবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আর এটাই হচ্ছে শেষবার যখন আমরা বাপুর সাথে হাঁটবো। ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক, এটা একটা মর্মান্তিক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নিস্তব্ধে, নিশ্চুপ থেকে প্রসেশনটাকে দেখছিল। বাপু লেঅন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যে বাপু শুয়েছিল একটা খোলা ট্রাকের উপর এবং পুরোটা ফুল দিয়ে কভার করা ছিল। থাউজেন্ডস অফ পিপুল ওয়েভড, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুজ ফিট, তারা চেষ্টা করছিল বাপুর চরণ দুটো ছুঁতে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এটা অসম্ভব ব্যাপার ছিল সেই ভিড় জনতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপুল, আমি নিছকই ওই শোকাহত মানুষদের মধ্যে একজন ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশনস অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা প্রসেশনের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা কাজ ছিল মানে ভারতবর্ষের একজন ভালোবাসার একজন নেতা, তার শেষকৃত্যর প্রসেশন ছিল। আই ওয়াজ অ্যামং পিপুল, আমি সেই সমস্ত মানুষদের মধ্যে একজন ছিলাম। ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, যার কাছে বাপুর সাথে হাঁটা একটা গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, বলছে আমরা বাপুর সাথে হেঁটেছি চড়াই উতরাই ভারতবর্ষের এই রিসেন্ট যে হিস্ট্রিটা গেল। উই কুড নট নাও একসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, আমরা এই মুহূর্তে একসেপ্ট করতে পারছিলাম না দ্যাট, যে দ্য ম্যান হু হ্যাড লেড আস, যে মানুষটা আমাদেরকে পরিচালনা করেছিল, ওভার মেনি ডিফিকাল্ট পার্টস, বিভিন্ন কঠিন সমস্যাগুলোতে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আর কখনো আমাদের সাথে হাঁটতে পারবে না। বাপুর স্লাইড ফিগার, বাপুর ছিপছিপে শরীর, হ্যাড ওয়াকড, নিয়ে হাঁটাহাঁটি করেছেন। স্টাফ ইন হ্যান্ড, তার হাতে একটা লাঠি থাকতো। ওভার আ লং পার্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই ছিপছিপে শরীর নিয়ে হাতে লাঠি নিয়ে ভারতবর্ষের প্রকাণ্ড এরিয়া তিনি হেঁটে বেরিয়েছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীর প্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজ লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, বলছে কি এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং খুব কাছ থেকে তোমার চারপাশটাকে দেখতে সাহায্য করে। ফ্রম স্মল ইনসেক্টস, ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে টু দ্য হরিজিন ইন দ্য ডিস্টেন্স, দূরের দিগন্ত পর্যন্ত। মোর ওভার, যাই হোক, টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে অফ ওপেন উইথ দ্য এভারেজ ইন্ডিয়ান, বলছে কি ওই সময় ভারতবাসীর জন্য কেবলমাত্র খোলা পথে একমাত্র পায়ে হাঁটা পথই একমাত্র রাস্তা ছিল। ইট রিকোয়ার নো ভেহিকলস এক্সেপ্ট হিজ ওন বডি, এর জন্য কোনো যানবাহনের প্রয়োজন হয় না শুধুমাত্র তার শরীরটা ছাড়া। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, তার ক্ষমতা ছাড়া কোনো রকম অর্থ খরচা হয় না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাগুলোকেই গ্রহণ করেছিল। অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, যেহেতু সবকিছুকে তিনি সাধারণভাবে গ্রহণ করেছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এবং এটাকে পরিবর্তন করে দিয়েছিল ইন্টু আ জয়ফুল এফেক্ট, ঠিক আছে, একটা আনন্দময় প্রচেষ্টাতে পরিণত করে দিয়েছিল। দেখো, পিপুল লাইন দ্য রুট টু ফলো কার প্রসেশন? ফিউনারাল প্রসেশন, ঠিক আছে, শেষকৃত্যের একটা প্রসেশন ফলো করার জন্য। নেক্সট, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডু's daughter, অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ এগোনাইজিং, মর্মান্তিক ছিল।
বাপু লেড অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকে শুয়েছিল। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে কি রয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা লেখো। নেক্সট কি রয়েছে, থাউজেন্ডস অফ পিপুল ওয়েভড অ্যান্ড ট্রাইং টু টাচ বাপুজ পিঠ, বাপুর পাজগুলোকে ছোঁয়ার চেষ্টা করছিল। নেক্সট, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির শেষকৃত্যের অনুষ্ঠানটা হয়েছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন ট্রু ফলস কি রয়েছে, গান্ধীজির এফোর্ট ওয়াজ ট্রান্সফর্মস ইন্টু আ পেইনফুল এফোর্ট, গান্ধীজির প্রচেষ্টা হচ্ছে তোমার কিসে পরিণত করতো, যন্ত্রণাদায়ক প্রচেষ্টাতে পরিণত করতো, এটা তো ফলস হয়ে যাবে। তোমরা কি লিখবো, গান্ধীজি টুক দিস নেসেসিটি as he took mass that was commonplace and transformed it into a joyful effort, not painful. পরবর্তী প্রশ্ন, গান্ধীজি ইউজ টু ওয়ার্ক উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা লাঠি থাকতো, এটা কি হয়ে যাবে ট্রু। কি হয়ে যাবে দেখো, বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়ার্ক স্টাফ ইন ইন্ডিয়া ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে একটা পোয়েম, টু গ্রাস অর লিপ অর ফুট অর ওয়াল, ঘাসে অথবা পাতাতে অথবা ফলে অথবা দেওয়ালে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, একটা শামুক দৃঢ়ভাবে আটকে থাকে, নর ফিয়ার্স ও ফল, সে পড়ে যাওয়ার তার কোনো ভয় থাকে না। নেক্সট, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেহেতু সে সেখানে বড় হয়েছিল, হাউস অ্যান্ড অল টুগেদার, বাড়ি তার সবকিছুই ওটাই, উইথিন দ্যাট হাউস সিকিউরি হাইডস, এই ঘরের মধ্যে সে নির্ভয়ে বা নিরাপদে লুকিয়ে পড়ে, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন আসন্ন বিপদ উপস্থিত হয়, অফ স্ট্রম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, সে ঝড় হোক বা আবহাওয়ার অন্যান্য কোনো ক্ষতিকারক দিক, গিভ দাও বার হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার সুরে আলতো করে ছোঁয়া দাও, স্লাইটেস্ট মিনিট আলতো করে ছোঁয়া মানে সাবধানে আর কি, হি সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, তার আত্মসংবরণের ক্ষমতা এতটা বেশি, হি শ্রিংস, সে গুটিয়ে নেয় নিজেকে, ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে, উইথ মাচ ডিসপ্লেস, অনেকটা বিরক্ত হয়ে, হোয়ার এভার হি ডোয়েলস, যেখানে সে বাস করে, হি ডোয়েলস এলোন, সে একাকে বাস করে, এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া, হ্যাঁ চ্যাটেলস না, তার নিজস্ব বলে কিছু নেই, চ্যাটেলস মিন নিজস্ব, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ডিজায়ার, সে তার নিজের সম্পদ নিয়ে নিজেই আত্মতৃপ্তি লাভ করে, দ্য সার্মিট লাইক হিজ লাইফ হি লিড, সে একটা সন্ন্যাসীর মতো জীবনযাপন কাটায়, নো পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার ভোজে কোনো রকম পার্টনারের দরকার হয় না, ইফ হি মিটস ওয়ান, যদি তার কারোর সাথে দেখা হয়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে কি করে যত তাড়াতাড়ি খাবারটাকে খেয়ে নেওয়ার চেষ্টা করে, হু সিক্স হি মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড, বলছে একটা অন্ধের পর সেই হচ্ছে সব থেকে খারাপ বা বোকা হবে যে তাকে খোঁজার চেষ্টা করছে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কারণ সে এবং তার ঘর একসাথে কম্বাইনমেন্ট যুক্ত হয়ে রয়েছে, এ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদিও সে এটাকে খুঁজে পায় তার প্রভুকে কিন্তু সে খুঁজে পাবে না। ঠিক আছে, দেখো, the snail sticks to grass or leaf or fruit or wall, কি হয়ে যাবে closely, the snail is not afraid to fall, the snail hides within the house securely. ওকে, তারপর কি রয়েছে, the snail shrinks into his house instantly, তৎক্ষণাৎ সে তার মধ্যে ঢুকিয়ে পড়ে, হ্যাপিলিতে হবে না, আনন্দের সাথে উইথ প্লেজার তাও নয়, আর বুস্টফুলি মিনস গর্বিত ভাবে এটা হবে না, তো ইনস্ট্যান্টলি মিনস তৎক্ষণাৎই। নেক্সট, হাউ ডাজ দ্য স্নেল ইউজ ইটস হর্ন, কিভাবে সে তার সুরটাকে ইউজ করে, কি লিখবো আমরা, ইফ সামওয়ান টাচেস দ্য স্নেলস হর্নস হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ প্লেজার, তোমরা লিখো। নেক্সট, হোয়েন ওয়ান মে বি কল্ড ওর্স দেন ব্লাইন্ড, কখন একজনকে অন্ধের থেকেও খারাপ বলা হবে, ওয়ান হু সিক্স দ্য স্নেল মে বি কল্ড ওর্স দেন ব্লাইন্ড, একজন যে স্নেলটাকে খোঁজার চেষ্টা করে সে হচ্ছে অন্ধের থেকে অনেক বেশি খারাপ হবে। ঠিক আছে, দেখো এরপরে কি রয়েছে, আমাদের রয়েছে আনসিন। ঠিক আছে, দেখো, দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনস
WMO on Tuesday published a report কি বলেছে যে ওয়ার্ল্ড মেট্রোলজি মিনস আবহাওয়া সংক্রান্ত যে তথ্য দেয় যে অর্গানাইজেশন তাকে বলা হয় মেট্রোলজিক্যাল, ঠিক আছে। তোমার টিউসডে মিনস মঙ্গলবার কি বলেছে, পাবলিশ করেছে একটা রিপোর্ট দ্যাট শোড দ্য সি লেভেল অফ দ্য বে অফ বেঙ্গল, যেটা হচ্ছে বে অফ বেঙ্গলের সমুদ্রের উচ্চতাকে দেখায়, হ্যাড রাইজেন নিয়ারলি 30% হায়ার ইন দ্য পাস্ট 3 decades। বলছে শেষ 3 দশকের মধ্যে সব থেকে বেশি বেড়েছে তাপমাত্রা, ঠিক আছে, মানে সরি ওয়াটার লেভেলটা বেড়ে গেছে কম্পেয়ার টু দ্য গ্লোবাল এভারেজ। সারা ভারতের মধ্যে যদি এভারেজ কাউন্ট করা হয় তার মধ্যে 30% কিন্তু কোথায় বেড়েছে, বে অফ বেঙ্গল। দ্য রিপোর্ট টাইটেল দ্য স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া 2023, এই যে এই দ্য স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া 2023 নামক শিরোনামে অলসো সেড কি বলেছে, দ্য রাইজ ইন দ্য টেম্পারেচার ইন বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং রিজনস ওয়াজ হাইয়েস্ট ইন কান্ট্রি অ্যালংসাইড সাম নর্দার্ন স্টেটস। বলছে উত্তরের বিভিন্ন স্টেটগুলোর সাথে সাথে ভারতবর্ষের মধ্যে এই অংশটা কিন্তু তাপমাত্রা বেশি বেড়েছে। অ্যাকর্ডিং টু দ্য ফাইন্ডিংস বলেছে কি তোমার যে তথ্য অনুযায়ী বা যে তথ্য খুঁজে পাওয়া হয়েছে সে তা অনুযায়ী এশিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিজাস্টার ফরেন রিজিয়ন ইন 2023। এশিয়া হচ্ছে অন্যতম দুর্যোগপ্রবণ একজন এলাকা 2023 সালের মধ্যে, উইথ ফ্লাডস কজিং দ্য মোস্ট ক্যাজুয়ালিটিস। কি বলেছে, ভয়াবহভাবে এখানে বন্যা হচ্ছে, তার সাথে সাথে ইকোনমিক লজেস, অর্থনীতি অনেকটা ধসে গিয়েছে, মানে কমে গিয়েছে, অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ হিট ওয়েভস বিকামিং মোর সিভিয়ার, এবং এর ভয়াবহতা, এই যে তাপমাত্রা বাড়ার যে ভয়াবহতা ক্রমাগত কিন্তু গুরুতর হচ্ছে, ঠিক আছে। মৃত্যুঞ্জয় মহাপাত্র, ডাইরেক্টর জেনারেল অফ মেট্রোলজি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, বলছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের একজন আবহাওয়াবিদ মৃত্যুঞ্জয় মহাপাত্র, যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন এবং কি অলসো ভাইস প্রেসিডেন্ট অফ দ্য WMO, ঠিক আছে। এক হচ্ছে তিনি ভাইস প্রেসিডেন্ট, অন্যদিকে তিনি ডিরেক্টর জেনারেল, ঠিক আছে। টোল দ্য টেলিগ্রাফকে বলেছিল WMO ফাইন্ডিংস সেইট অল, WMO যা খুঁজে পেয়েছে সেগুলোই এখানে বলা হয়েছে। আই হ্যাভ নাথিং টু অ্যাড, আমি কোনো কিছু অ্যাড করে বলিনি। When asked about Bengal's climate vulnerability in particular and India's in general, বলেছে সারা ভারতের মধ্যে যে মানে বিশেষ করে বাংলার যে আবহাওয়া পরিবর্তন নিয়ে বা ভয়াবহতা নিয়ে যখন কোশ্চেন করা হয় তিনি এই মন্তব্য করেন। In India, severe heat waves in April and June resulted in about 110 reported fatalities due to heat stroke, ঠিক আছে। বলছে ভারতবর্ষে প্রচুর পরিমাণে যে ক্রমাগত এপ্রিল এবং জুনে যে তাপমাত্রাটা বেড়েছে তার ফলে কি হচ্ছে 110 জন কি হচ্ছে মারা গিয়েছে হিট স্ট্রোকে, ঠিক আছে। আর মেজর অ্যান্ড প্রলংড হিট, এই ক্রমাগত ক্রমাগত বেড়ে যাওয়া এই তাপমাত্রার কারণে, ওয়েভের কারণে এফেক্টেড মাচ অফ সাউথ ইস্ট এশিয়া ইন এপ্রিল অ্যান্ড মে। কোথায় পড়ে সেটা, সাউথ ইস্ট এশিয়াতে। কোন মাসে, এপ্রিল এবং মে মাসে। এক্সটেন্ডিং অ্যাজ ফার ওয়েস্টার্ন বাংলাদেশ অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া উইথ রেকর্ড ব্রেকিং টেম্পারেচার, ঠিক আছে। কি বলেছে, যেটা পশ্চিমে বাংলাদেশ থেকে শুরু করে পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে ক্রমাগত তাপমাত্রার যে রেকর্ড সেটা কিন্তু ব্রেক করছে। রিড দ্য রিপোর্ট, ঠিক আছে, এই রিপোর্ট থেকে পড়ে জানা যায়। দ্য সি লেভেল অফ দ্য বে অফ বেঙ্গল হ্যাড বিন নিয়ারলি 30%, ঠিক আছে, ইন 3 decades। IMD স্ট্যান্ডস ফর কি হয়ে যাবে দেখে না, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটাই আছে। আচ্ছা, WM এক সেকেন্ড, হ্যাঁ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল রয়েছে। নেক্সট, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ WMO মৃত্যুঞ্জয় মহাপাত্র, অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে। দ্য সি লেভেল ইজ রাইজিং, ক্রমাগত বাড়ছে। দ্য স্টেট অফ ক্লাইমেট ইজ অ্যাবাউট এশিয়া, ওকে। হিট ওয়েভস এফেক্টেড মাচ অফ সাউথ ইস্ট এশিয়া এপ্রিল অ্যান্ড মে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে রয়েছে এই পোর্শনটা, ওকে।
এরপরে আছে ট্রু ফলস, দেখে নাও কি বলেছে। দ্য রিপোর্ট পাবলিশড বাই দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনস WMO ইজ অ্যাবাউট দ্য রাইজিং অফ দ্য সি লেভেল অফ দ্য অ্যারাবিয়ান সি, এটা তো রং হয়ে যাবে কারণ আমরা এক্ষুনি পড়েছি বে অফ বেঙ্গল। The World Meteorological Organization's WMO on Tuesday published a report that showed the sea level of the Bay of Bengal had risen nearly 30% higher in the past 3 decades. ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে যে এশিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিজাস্টার প্রোন রিজনস ইন 2023। হ্যাঁ, দুর্যোগ প্রবণ এলাকা এশিয়া, এস এটা ট্রু হয়ে যাবে, কি হয়ে যাবে, অ্যাকর্ডিং টু দ্য findings, Asia was the world's most disaster-prone region in 2023. ঠিক আছে, লাস্ট, the heat waves in India in April and June is mild, একবারে মৃদু নরম তাপমাত্রা, কম তাপমাত্রা, তো ফলস হয়ে যাবে। In India, severe heat waves in April and June resulted in about 110 reported fatalities due to the heat stroke. ঠিক আছে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে মানে কি, তাপমাত্রা নিশ্চয়ই প্রচুর ছিল, এই তো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, হোয়েন ওয়াজ দ্য রিপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনস পাবলিশড, কখন পাবলিশ করা হয়, অন টিউসডে দ্য রিপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ওয়াজ পাবলিশড। পরবর্তী প্রশ্ন, what is the title of the report relating to climate change in Asia in 2023? টাইটেলটা তোমাকে জানতে চেয়েছে, তোমরা কি লিখবো, the title of the report relating to climate change in Asia in 2023 was, তারপর তুমি ডাবল ইনভার্টেড কমা লিখে তারপর কিন্তু লিখবে টাইটেলটা, দ্য স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া 2023, তারপরে আবার ইনভার্টেড কমাটা শেষ করবে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ সেভার হিট ওয়েভস ইন ইন্ডিয়া 2023? হিট ওয়েভের কি হয়েছিল দেখো, in India, severe heat waves in April and June resulted in about 110 reported fatalities due to the heat stroke. ঠিক আছে, 110 জন মারা যায়। নেক্সট, what is the effect of gradual rise of the temperatures in Asia in 2023? কি লিখবো, due to the gradual rise of temperature in Asia in 2023, there were floods in many places and economic losses and impact of heat waves becoming more severe. ঠিক আছে, এরপর রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি, দেখো কি রয়েছে, দেখো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, প্রথমটা তুমি হ্যাড স্ট্রাক, তারপরে ওয়্যার, তারপরে ওয়াচ করতে পারো। ঠিক আছে, পরবর্তীটাই দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিমটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের দেখো, আই বট আ কস্টলি এক্সারসাইজ বুক ফর দ্য সাবজেক্ট অফ ম্যাথমেটিক্স, এটা কি করতে বলেছে, ট্রান ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা এটা কি লিখবো, I bought an exercise book for the subject of mathematics. আমি মানে অঙ্ক বইয়ের জন্য অঙ্ক বিষয়ের জন্য একটা এক্সারসাইজ বুক কিনেছিলাম, হুইচ ওয়াজ কস্টলি, যেটা ছিল দামি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দ্য স্টুডেন্টস আর কালেক্টিং হিপ অফ গার্বেজ ইন এ প্লেস, চেঞ্জ দ্য ভয়েস, তো কি লিখবো, a heap of garbage is being collected in a place by me. পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, the mother asked me, মা আমাকে জিজ্ঞাসা করেছিল, are you ill? হ্যাঁ, তো আমরা কি লিখবো, the mother asked me if I was ill. ঠিক আছে, দেখে নাও গ্রামারগুলো। ঠিক আছে, পরবর্তী আমার দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে গ্রামারের মধ্যে, যেখানে কি বলেছে, দ্য পেশেন্ট হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস রিসেন্টলি। ঠিক আছে, অসুস্থতা থেকে তোমার রোগী আরোগ্য লাভ করেছে, রিকভার্ড তো হয়ে যাবে কি কেম রাউন্ড। দ্য বিডিও ডিস্ট্রিবিউট দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস, ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে গেভ অ্যাওয়ে। তারপর এ বুক এন্টাইটেলড কালচার অ্যান্ড এনার্জি ওয়াজ পাবলিশড করা কি হয়ে যাবে ব্রট আউট। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমার, সিনোনিম খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে, রিলেটিং টু দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার। ঠিক আছে, পৃথিবীর আবহাওয়া নিয়ে অ্যান্ড ইট চেঞ্জেস ইউজড স্পেশালি ফর ফোরকাস্টিং ওয়েদার, কি হয়ে যাবে মেট্রোলজিক্যাল। এ পার্সন অর থিং ব্যাডলি এফেক্টেড বাই অ্যান ইভেন্ট অর সিচুয়েশন, কোনো ঘটনার জন্য কোনো ইনসিডেন্টের দ্বারা প্রচুর পরিমাণে এফেক্ট হয় কোনো জিনিস বা ব্যক্তির উপর, কি হয়ে যাবে এটা ক্যাজুয়ালিটিস। ঠিক আছে, ব্যাপক পরিমাণে
ক্ষতিগ্রস্ত হওয়া। নেক্সট, আ ভেরি ব্যাড অ্যাক্সিডেন্ট স্পেশালি ডিউ টু দ্য ক্র্যাশ, ফায়ার অর ক্যালামিটি দ্যাট কজেস গ্রেট ড্যামেজেস অর লস অফ লাইফ, কি আসবে? ফ্যাটালিটিস, ঠিক আছে। নেক্সট, কন্টিনিউইং ফর আ লং টাইম, দীর্ঘ সময় ধরে কোনো কিছু হলে প্রলংড লিখো, ঠিক আছে, দেখে নাও। ওকে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর এই ভিডিওটা একটু প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবো।